রোজিনা রহমান। একদম। বঙ্গ টিভি কি বঙ্গ বিরোধী? না, বঙ্গ টিভি বঙ্গ বিরোধী নয়। বঙ্গ টিভি বঙ্গের মানুষের কথা বলার, বঙ্গের মানুষের সুবিধা অসুবিধা এবং বঙ্গে যে সরকার লিড করছে, বর্তমান যে সরকার শাসক দল, তারা কি ভুল করছে, তাদের কাজ কতটা মানুষের পক্ষে কতটা মানুষের বিপক্ষে হচ্ছে, সেটাই পুরোপুরি তুলে ধরা। না, সোজাসুজি বঙ্গের মানুষের হয়ে কথা বলা, বঙ্গের মানুষের আওয়াজ তোলা, বঙ্গের মানুষের হয়ে, সেটাই বঙ্গ টিভি করবে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ এবং সবাই বলে শুধু পশ্চিমবঙ্গের কথা বলেন কেন, দেশের কথা কেন বলেন না, সারা ভারতবর্ষে কি হচ্ছে। সত্যি কথা বলতে আমাদের ছোট ছোট ইউটিউবারদের আমাদের খুব সীমিত অধ্যায়, খুব সীমিত জায়গা আমরা কভার করতে পারি। সেক্ষেত্রে অনেক দর্শক, আমাদের বাইরেও দর্শক আছে, ইউএসএ থেকেও অনেক দর্শক আছে, কিন্তু আমরা এখনো আমাদের রাজ্যের পরিসরে ভালো করে কাজ করে উঠতে চাই, রাজ্যের পরিসরে মানুষের কাছে পৌঁছাতে চাই, তারপর তো বাইরের কথা ভাববো। সেজন্য রাজ্যের যে সমস্ত জ্বলন্ত ইস্যুগুলো আমাদের চোখে পড়ে, সেই জ্বলন্ত ইস্যু নিয়ে আমরা কথা বলি। ওবিসিতে 97% মুসলিমদের দেওয়া হয়েছে। হুম। এটাকে কিভাবে দেখছেন আপনি? ওবিসি, আমি বলছি 97% এইটাতেই আমার আপত্তি। যারা সত্যিকারের ওবিসি, যারা সত্যিকারের, যারা এই আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের, আপনি যদি সংখ্যালঘুতে বলেন বা সংখ্যাগুরু, যারা সত্যিকারের সমাজে পিছিয়ে পড়া শ্রেণী যাদেরকে বলা চলে, তাদেরকেই দেওয়া উচিত ছিল, তাদেরকেই দেওয়া উচিত ছিল। তা শুধুমাত্র সংখ্যালঘু 97%কে দিয়ে দিয়েছি, তার মানে সেক্ষেত্রে কিন্তু কেউই রিজার্ভেশনের মধ্যে রইলো না। সমস্ত সংখ্যালঘু 97%ই কিন্তু ওই ক্ষমতার ভুক্তভোগী হতে গিয়ে, যে অধিকার দেওয়া হয়েছে তার ভুক্তভোগী হতে গিয়ে, তাহলে অনেক সংখ্যালঘুই পিছিয়ে পড়লো। যারা সত্যিকারের পিছিয়ে পড়া শ্রেণী সামাজিক দিক থেকে, যারা সত্যি অস্পৃশ্য বলে যাদেরকে আগে বলা হতো, সেই জন্যই তো ওবিসির সৃষ্টি, যে তাদেরকেও পিছিয়ে পড়া শ্রেণী থেকে সমাজের মূল অগ্রসরে নিয়ে আসার কথা। তো সিএ কে কিভাবে দেখছেন? মুখ্যমন্ত্রীর পক্ষে দেখছেন না? না, আমি সিএ কে এইভাবেই দেখছি যে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর পক্ষে নয়। সিএ হচ্ছে নাগরিকত্ব দেওয়ার আইন, কিন্তু সেই নাগরিকত্ব দেওয়ার আইন আমরা অনেকেই বোঝাতে পারছি না সাধারণ মানুষকে, যে এইটা নাগরিকত্ব খর্ব করার আইন নয়, নাগরিকত্ব দেওয়ার আইন। সেটা আমরা মানুষকে বোঝাতে পারছি না এখনো পর্যন্ত। মুখ্যমন্ত্রীকে সেটা বলেন না? মুখ্যমন্ত্রী বুঝেছেন, কিন্তু মুখ্যমন্ত্রীকে সংখ্যালঘু তাস খেলতে গেলে মুখ্যমন্ত্রীকে এটাই করতে হবে। সংখ্যালঘু ওরা প্রচুর ভয় পায়, সিএ এনআরসি তারা মানে বোঝে না। অনেক অনেক এখনো পর্যন্ত আহ, তাদের শিক্ষাগত দিক থেকে তারা সেইভাবে অনেকটা পিছিয়ে পড়া। তারা গ্রামের মানুষ, তারা সহজ সরল মানুষ, তারা এখনো বুঝে উঠতে পারেনি সিএটা কি, এনআরসিটা কি। তাদের মধ্যে ভয় ধরানো, মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ের রাজনীতি সমস্ত সময় করেন। তিনি ভয়ের, এই সংখ্যালঘুদেরকে পিছিয়ে রেখেছেন শুধুমাত্র এই ভয়ের রাজনীতি। আমাকে রাখো, তৃণমূল সরকারকে রাখো, তোমরা অনেক এগিয়ে যাবে। কিন্তু আদেও সংখ্যালঘু সমাজ এগিয়েছে আপনি বলুন তো? আচ্ছা, এটাকে কিভাবে দেখছো যে এই যে কথাগুলো উনি বলছেন, উনি তো খুবই প্রাজ্ঞ, অভিজ্ঞ রাজনীতিবিদ। তিনি যে এই সব বলছেন খোলাখুলি, এতে কি তার সিটের ক্ষেত্রে কোনো সুবিধা হবে? মানে 2019 থেকে 2024 কিন্তু সিটের ক্ষেত্রে, আসনের ক্ষেত্রে যে তিনি অ্যাডভান্টেজ পাবেন। আহ, আমার মনে হয় এইটা ঠিক এই 2024-এ এসে না মানুষ, সংখ্যালঘু মানুষও অনেক বোঝার চেষ্টা করছে। সংখ্যালঘু মানুষও অনেক বুঝতে পেরেছেন যে আমাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় মাসিহা ঠিক নয়। কারণ বকটুয়ে আগুনে পুড়িয়ে হত্যা, তারপরে সংখ্যালঘুদের প্রতি, সংখ্যালঘুদের বলুন তো, সংখ্যালঘুদেরকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় এতই ভালোবাসতো, কতজন সংখ্যালঘু চাকরি করে, কতজন সংখ্যালঘু মন্ত্রী বলুন তো, কতজন রয়েছে? সংখ্যালঘু মন্ত্রীটাই কি সংখ্যালঘুদের হাতে আছে? আপনি বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায় এখন 24 এসে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ অনেক বুঝতে পেরেছেন। সংখ্যাগুরু সম্প্রদায় যেমন বুঝতে পেরেছেন তাদের ক্ষতি হয়েছে কোন কোন দিকে, তেমন সংখ্যালঘু সম্প্রদায়ও বুঝতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আসলেই আমাদের মাসিহা নয়। সেই জন্য কিছু কিছু সংখ্যালঘু সমাজ থেকে উঠে এসে মানুষ কথা বলছেন, কথা বলার চেষ্টাও করছেন। আগামী দিন যদি মমতার রিপ্লেসমেন্ট হয় বিজেপির দ্বারা, তখন বঙ্গ টিভির ভূমিকা কি হবে? তখনও বঙ্গ টিভি শাসক বিরোধী থাকবে। আমি হলফ করে বলতে পারি বঙ্গ টিভি সবসময় সরকারের গঠনমূলক সমালোচনা করবে, মানুষের হয়ে কথা বলবে, মানুষের সাথে থাকবে, মানুষের পাশে থাকবে। আপনাদের চ্যানেলের নাম মা মাটি মানুষ, এটা অবাক হওয়ার বিষয় না। মা মাটি মানুষ, এটাই হওয়া উচিত। মায়ের জন্য কথা বলা উচিত, মাটির জন্য কথা বলা উচিত, মানুষের জন্য কথা বলা উচিত। সেটা সংখ্যালঘু হতে পারে, সংখ্যাগুরু হতে পারে।